যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। মাফিজিব অর্থাৎ দেয় না, আরবিতে হবে মাফিজিব, বাংলাতে হবে দেয় না। মাইজি অর্থাৎ আসেনি, আরবিতে হবে মাইজি, বাংলাতে হবে আসেনি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসান অর্থাৎ কারণ, রাতিব অর্থাৎ বেতন, গিরগির অর্থাৎ বকবক করা, মাফিজিব অর্থাৎ দেয় নাই, মাইজি অর্থাৎ আসেনি। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে অনেক ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা, আলহিন অর্থাৎ এখন, হেনা অর্থাৎ এখানে, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। খাল্লিওয়াল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লিওয়াল্লি, বাংলাতে হবে বাদ দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুয়া অর্থাৎ সে, সাদিক অর্থাৎ বন্ধু, সৌই অর্থাৎ করা, আলাতুল অর্থাৎ সবসময়, খাল্লিওয়াল্লি অর্থাৎ বাদ দাও। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। সাবা সাবা অর্থাৎ সাথে, আরবিতে হবে সাবা সাবা, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ না, রো অর্থাৎ যাওয়া, ফি অর্থাৎ আছে, তাল অর্থাৎ আশা, সাবা সাবা অর্থাৎ সাথে। জিব অর্থাৎ দিবে, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দিবে। নফুর অর্থাৎ লোক, আরবিতে হবে নফুর, বাংলাতে হবে লোক। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিব অর্থাৎ দেবে, নফুর অর্থাৎ লোক, হাদা অর্থাৎ এটা, আনা অর্থাৎ আমার, ওয়েন অর্থাৎ কোথায়। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গোরফা অর্থাৎ রুম, এশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা, গুল অর্থাৎ বলা, লি অর্থাৎ জন্য। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। ইকদার অর্থাৎ পারা অথবা পারি, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারা অথবা পারি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে অনেক। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সৌই অর্থাৎ করা, ইকদার অর্থাৎ পারা অথবা পারি, শগল অর্থাৎ কাজ, জিয়াদা অর্থাৎ অনেক, ইয়ম অর্থাৎ দিন।
গেলবি অর্থাৎ মন, আরবিতে হবে গেলবি, বাংলাতে হবে মন। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। ফিক্কির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিক্কির, বাংলাতে হবে চিন্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গেলবি অর্থাৎ মন, কয়েস অর্থাৎ ভালো, মাফি অর্থাৎ নেই, ফুলুস অর্থাৎ টাকা, ফিক্কির অর্থাৎ চিন্তা। ইস্তাকবাল অর্থাৎ অভ্যর্থনা, আরবিতে হবে ইস্তাকবাল, বাংলা অর্থ হবে অভ্যর্থনা। দাইমান অর্থাৎ সবসময়, আরবিতে হবে দাইমান, বাংলা অর্থ হবে সবসময়। হাজন অর্থাৎ মন খারাপ, আরবিতে হবে হাজন, বাংলা অর্থ হবে মন খারাপ। সালা অর্থাৎ বসার ঘর, আরবিতে হবে সালা, বাংলা অর্থ হবে বসার ঘর। দোর অর্থাৎ ফ্লোর অথবা তলা, আরবিতে হবে দোর, বাংলা অর্থ হবে ফ্লোর অথবা তলা। ফ্লোর অথবা তলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইস্তাকবাল অর্থাৎ অভ্যর্থনা, দাইমান অর্থাৎ সবসময়, হাজন অর্থাৎ মন খারাপ, সালা অর্থাৎ বসার ঘর, দোর অর্থাৎ ফ্লোর অথবা তলা। দাইফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে দাইফ, বাংলা অর্থ হবে মেহমান। মাসা অর্থাৎ বিকেল, আরবিতে হবে মাসা, বাংলা অর্থ হবে বিকেল। গাদাব অর্থাৎ রাগ, আরবিতে হবে গাদাব, বাংলা অর্থ হবে রাগ। তমা অর্থাৎ লোভী, আরবিতে হবে তমা, বাংলা অর্থ হবে লোভী। মুরুহা অর্থাৎ পাখা, আরবিতে হবে মুরুহা, বাংলা অর্থ হবে পাখা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাইফ অর্থাৎ মেহমান, মাসা অর্থাৎ বিকেল, গাদাব অর্থাৎ রাগ, তমা অর্থাৎ লোভী, মরুহা অর্থাৎ পাখা। সিজ্জেল অর্থাৎ কারাগার, আরবিতে হবে সিজ্জেল, বাংলা অর্থ হবে কারাগার। বিয়া অর্থাৎ বিক্রয় করা, আরবিতে হবে বিয়া, বাংলা অর্থ হবে বিক্রয় করা। মিতেন অর্থাৎ 200, আরবিতে হবে মিতেন, বাংলা অর্থ হবে 200। গুফল অর্থাৎ তালা, আরবিতে হবে গুফল, বাংলা অর্থ হবে তালা। লম্বা অর্থাৎ লাইট, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে লাইট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিজ্জেল অর্থাৎ কারাগার, বিয়া অর্থাৎ বিক্রয় করা, মিতেন অর্থাৎ 200, গুফল অর্থাৎ তালা, লম্বা অর্থাৎ লাইট। অর্থাৎ আরেকবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলা অর্থ হবে আরেকবার। নফসি অর্থাৎ আমার নিজের, আরবিতে হবে নফসি, বাংলা অর্থ হবে আমার নিজের। নফরতানি অর্থাৎ অন্যজন, আরবিতে হবে নফরতানি, বাংলা অর্থ হবে অন্যজন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার, নফসি অর্থাৎ আমার নিজের, নফরতানি অর্থাৎ অন্যজন, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, বুজা অর্থাৎ আইসক্রিম। মালাবিস অর্থাৎ কাপড় চোপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে কাপড় চোপড়। জালান অর্থাৎ আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ করা। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে পোশাক। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। কামিজ অর্থাৎ শার্ট, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে শার্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালাবিস অর্থাৎ কাপড় চোপড়, জালান অর্থাৎ রাগ করা, ফুস্তান অর্থাৎ পোশাক, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, কামিজ অর্থাৎ শার্ট। জর্দিয়া অর্থাৎ প্লাস, আরবিতে হবে জর্দিয়া, বাংলা অর্থ হবে প্লাস। মেরাইয়া অর্থাৎ আয়না,
আরবিতে হবে মেরাইয়া, বাংলা অর্থ হবে আয়না। সিতাতুন অর্থাৎ টেপ, আরবিতে হবে সিতাতুন, বাংলা অর্থ হবে টেপ, বাংলা অর্থ হবে টেপ। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। সিক্কা অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে সিক্কা, বাংলা অর্থ হবে ফ্ল্যাট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জর্দিয়া অর্থাৎ প্লাস, মেরাইয়া অর্থাৎ আয়না, সিতাতুন অর্থাৎ টেপ, বাব অর্থাৎ দরজা, সিক্কা অর্থাৎ ফ্ল্যাট। ফি মুফতা অর্থাৎ চাবি আছে, আরবিতে হবে ফি মুফতা, বাংলা অর্থ হবে চাবি আছে। ফিনজান অর্থাৎ চায়ের কাপ, আরবিতে হবে ফিনজান, বাংলা অর্থ হবে চায়ের কাপ। হাতশাই অর্থাৎ চা দাও, আরবিতে হবে হাতশাই, বাংলা অর্থ হবে চা দাও। দাউর অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাউর, বাংলা অর্থ হবে খোঁজা। আসিল অর্থাৎ জুস, আরবিতে হবে আসিল, বাংলা অর্থ হবে জুস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফি মুফতা অর্থাৎ চাবি আছে, ফিনজান অর্থাৎ চায়ের কাপ, হাতশাই অর্থাৎ চা দাও, দাউর অর্থাৎ খোঁজা, আসির অর্থাৎ জুস। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। হিমার অর্থাৎ গাধা, আরবিতে হবে হিমার, বাংলা অর্থ হবে গাধা। এদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে এদহাক, বাংলা অর্থ হবে হাসি। এরমি অর্থাৎ ফেল, আরবিতে হবে এরমি, বাংলা অর্থ হবে ফেল। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাসেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাসেল অর্থাৎ পাওয়া, হিমার অর্থাৎ গাধা, এদহাক অর্থাৎ হাসি, এরমি অর্থাৎ ফেল, তাগিল অর্থাৎ ভারী। আলফিন অর্থাৎ 2000, আরবিতে হবে আলফিন, বাংলা অর্থ হবে 2000। মুমকিন অর্থাৎ মনে হয়, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে মনে হয়। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে মুস্তাহিল, বাংলা অর্থ হবে অসম্ভব। লাফা অর্থাৎ মোর, আরবিতে হবে লাফা, বাংলা অর্থ হবে মোর। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলফিন অর্থাৎ 2000, মুমকিন অর্থাৎ মনে হয়, মুস্তাহিল, লাফা অর্থাৎ মোর, হাগ্গি অর্থাৎ আমার। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।